রেড ভেলভেট কেক আসলে কি? এটা লাল রঙের একটা কেক? একদমই না। এটা দেখতে অন্যরকম, খেতেও অন্যরকম। আর যেরকম ভেলভেটি একটা স্ট্রাকচার তৈরি হয়, এই স্ট্রাকচারের সঙ্গেও আপনি অন্য কোনো কেকের মিল পাবেন না। আজকে আমরা তৈরি করতে যাচ্ছি একদম ক্লাসিক রেড ভেলভেট কেক, বাট ইন এ নিউ ওয়ে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুগার বাংলা। প্রথমেই রেডি করে নিচ্ছি শুকনো উপকরণ। ময়দা নিয়ে নিয়েছি 3 কাপ এবং আরও 1/3 কাপ, যেটা 397 গ্রাম। যারা মেজারমেন্টের জন্য কাপ ব্যবহার করেন তারা আলাদা একটা চামচ দিয়ে উপর থেকে এভাবে স্প্রিঙ্কল করে ময়দাটা ভরে নেবেন। কখনো স্কুপ করে ময়দা উঠাবেন না, এতে পরিমাণে অনেক বেশি চলে আসে আর কেকটা তখন খেতে খুব বাজে লাগবে। এরপর এখানে অ্যাড করে দেব কোকো পাউডার 2 টেবিল চামচ, বেকিং পাউডার 1 টিস্পুন, বেকিং সোডা 1 টিস্পুন, লবণ দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। এরপর সবকিছু চেলে নিতে হবে। চালা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব 2 কাপ চিনি, যেটা 400 গ্রাম। আর আমরা চিনিটা অবশ্যই ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। চিনিটা ভালো করে মিশিয়ে নিয়ে একপাশে রেখে দিচ্ছি। বাটার মিল্কের জন্য এখানে নিয়ে নিয়েছি 1.5 কাপ দুধ, 1 কাপ এবং আরও আধা কাপ। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ লেবুর রস। আপনারা লেবুর রসের পরিবর্তে ভিনেগারও দিয়ে দিতে পারবেন। একটু মিক্স করে নিয়ে একপাশে রেখে দেব 5 মিনিটের জন্য। এরপর একটি আলাদা বলে যে বাটার মিল্কটা রেডি করে রেখেছিলাম সেটা নিয়ে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম। তেল দিয়ে দিচ্ছি 1 কাপ এবং আরও আধা কাপ। এরপর একটি হুইস্ক দিয়ে 1 মিনিট বিট করে নিব। মিক্স করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনেগার। ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 2 চা চামচ। অ্যাড করে দিচ্ছি ফস্টার ক্লার্কের রেড কালার। আমি এখানে 1.5 টেবিল চামচ ব্যবহার করেছি, তবে আপনারা কালারটা যদি আরেকটু ডিপ চান তাহলে 2 টেবিল চামচ দিয়ে দেবেন। এরপর আবার একটু সবকিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এই পুরো লিকুইডটা যে শুকনো উপকরণ আমরা রেডি করে রেখেছিলাম সেটার মধ্যে ঢেলে দেব। এরপর একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। ইলেকট্রিক বিটার ইউজ করা যাবে না। একটি স্প্যাচুলা দিয়ে নেড়ে দিতে হবে, কারণ অনেক সময় দেখা যায় বোলের নিচের দিকে ময়দা জমে থাকে। আপনারা কেক ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখতে পাচ্ছেন। এর থেকে যদি বেশি ভারী বা ঘন মনে হয় তাহলে আরেকটু বাটার মিল্ক বা লিকুইড দুধ অ্যাড করে দেবেন। কোনোভাবেই ওভার মিক্স করবেন না। যখনই দেখবেন যে ময়দাটা মিশে গিয়েছে তখনই থেমে যাবেন। আমি এখানে 8 ইঞ্চি সাইজের 2টি রাউন্ড প্যান নিয়ে নিয়েছি এবং নিচে তেল ব্রাশ করে পার্চমেন্ট পেপার দিয়ে দিয়েছি। একটি সাসলিকের কাঠি দিয়ে কেক ব্যাটারটা একটু নেড়ে দিচ্ছি এবং ভালো করে প্যানটা একটু ট্যাপও করে নিতে হবে, যাতে ভেতরে কোনো বড় ধরনের বাবল থাকলে বের হয়ে যায়। কেকটা বেক করতে হবে প্রি হিটেড ওভেনে 170 ডিগ্রিতে 50 থেকে 55 মিনিট। একটি টুথপিক দিয়ে চেক করে দেখবেন। টুথপিকটি পরিষ্কার আসলে বুঝতে হবে কেকটি হয়ে গিয়েছে। 10 মিনিট পর কেকটা মোল্ড থেকে বের করে নিতে হবে এবং একটি কুলিং র্যাকের ওপরে রেখে ঠান্ডা করে নিতে হবে। এবার তৈরি করে নিচ্ছি ক্রিম চিজ ফ্রস্টিং। আর আজকে যে ফ্রস্টিংটা তৈরি করব এটা হচ্ছে একদম ক্লাসিক ভার্সন। প্রথমেই নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা আনসল্টেড বাটার 300 গ্রাম, 1 কাপ এবং আরও আধা কাপ। রুম টেম্পারেচার বলতে একদম গলে যাওয়া বাটার না, আপনার হাতের সঙ্গে হালকা হালকা একটু ঠান্ডা অনুভূত হবে সেই পর্যায়ের বাটার। আর যদি সল্টেড বাটার ইউজ করেন তাহলে লবণটা স্কিপ করবেন। এবার কিছুক্ষণ বিট করে নিতে হবে যতক্ষণ না মসৃণ একটা টেক্সচার চলে আসছে। এরপরে অ্যাড করে দেব ক্রিম চিজ। আমি আজকে ব্যবহার করছি ফিলাডেলফিয়ার 250 গ্রামের প্যাকেট। হ্যাঁ, অফকোর্স 2 প্যাকেট। আই নো দিস ইজ টু মাচ। এখন আবার বিট করতে হবে যতক্ষণ না পর্যন্ত ক্রিম চিজ একদম স্মুথ হয়ে যাচ্ছে। আমি এখানে যে পরিমাণ ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করেছি এতে আমার কেকের ফ্রস্টিংটা বেশ কিন্তু পুরু হয়েছে বা মোটা হয়েছে। আপনারা যদি এর থেকে একটু চিকন বা একটু পাতলা করতে চান তাহলে সমস্ত ইনগ্রেডিয়েন্টস হাফ করে দেবেন। যেমন বাটার 100 গ্রাম কমিয়ে দিতে পারেন, ফিলাডেলফিয়া ক্রিম চিজ 1 প্যাকেট কমিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। ক্রিম চিজ এবং বাটার খুব ভালোভাবে মিশে গেলেই অ্যাড করব আইসিং সুগার, এবং আইসিং সুগারটা অবশ্যই আমরা আগে থেকে চেলে রেখে দিব। আইসিং সুগার আমাদের লাগবে 4 কাপ, তবে একবারে 4 কাপ অ্যাড করে দেব না, একটু একটু করে দেব এবং বিট করব। ফাইনালি এখানে অ্যাড করে দেব ভ্যানিলা এসেন্স 1 চা চামচ এবং 1 চিমটি লবণ।
এখন আবার সবকিছু বিট করে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আপনারা যদি দেখেন যে ফ্রস্টিংটা একটু পাতলা, একটু নরম, তখন আপনারা আরেকটু আইসিং সুগার অ্যাড করে দেবেন। আমাদের ক্রিম চিজ ফ্রস্টিং রেডি। আর এই ফ্রস্টিংটা দুর্দান্ত রকমের টেস্টি, সো গুড। কেকের উপর থেকে একটা পাতলা লেয়ার কেটে নিয়ে আমি সেটা গুঁড়ো করে রেখে দিয়েছি ডেকোরেশন করার জন্য। কোনো সুগার সিরাপ অ্যাড করতে হবে না, এই কেকটা এমনি অনেক ময়েস্ট থাকবে। আপনারা এটা কয়েকদিন পর্যন্ত ফ্রিজে রাখতে পারবেন। কেক ফ্রস্টিং আমার জন্য একটা পানিশমেন্ট। এটা আমার পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর মধ্যে একটা মনে হয়। গুঁড়ো করে রাখা কেক ক্রাম্ব দিয়ে দিচ্ছি। কেকের উপর থেকে যে পাতলা করে লেয়ারটা কেটে নিয়েছিলাম সেখান থেকে কুকি কাটার দিয়ে এটা কেটে নেওয়া হয়েছে। তৈরি হয়ে গেল ময়েস্ট, ডিলিশিয়াস এবং পৃথিবীর সবচাইতে সুন্দর কেক। ভিডিও শেষ করার আগে একটা টিপস দিয়ে যাচ্ছি, যখন রেড ভেলভেট কেক বেক করবেন তখন সাদা রঙের জামা পরবেন না। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।